এখানে চাঁদা না দেয়ায় তাকে মারধরের অভিযোগ এই এলাকার মোশাররফ মাতুব্বর এবং তার ছেলে মামুন মাতুব্বরের বিরুদ্ধে। দেখছেন এই এলাকায় কিন্তু এ বিষয় নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা শুনবো বিস্তারিত। জি, একটু বলবেন আপনার কি হয়েছে ঘটনা? ওখানে ওই মাঝির সাথে একটু গ্যাঞ্জাম করছে। গ্যাঞ্জাম করার পরে ও আমার এখানে কেন আসলো, কি কারণে আমি জানি না। আমাকে আইসা বলে যে 200 টাকা প্রতিদিন দিতে হইব, দিলে এখানে দোকান করতে পারবেন, না হলে আপনি কে বলে এই কথা? এটা বলছে মামুন, মোশাররফ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর। জি জি। কেন, এটা কিসের টাকা? কিসের টাকা আমি তাও জানি না, যে হঠাৎ ও আইসা আমাকে এই কথা বললো। এরপর ওই কথা বইলা চলে গেল আর কি। এইটাই বললো আমাকে 200 টাকা এখানে দোকান করতে হলে 200 টাকা চাঁদা দিতে। এটা এরকম কি আরো কোনো দোকান এরকম চায় নাকি? না, আমি সেটা বলতে পারবো না আশেপাশে, কিন্তু আমার কাছে সে চাইছে সেটা আমি বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম বাচ্চু কাজী। জি, আমরা সুপ্রিয় দর্শক যারা ভুক্তভোগী রয়েছেন, যাকে মারধর করেছে সেই মাঝির সাথে একটু কথা বলতে চাই। আপনার কি অভিযোগ একটু বলবেন? আমি মোহাম্মদ ফরিদ মাতুব্বর। আমি এই জায়গায় খাওয়া ভাই দীর্ঘ 7-8 বছর ধরে। আগে আমার ভাইরা পাইছে, হন আমি ভাই। মনে করেন এই জায়গা প্রতিদিনই হেরে টাকা দেওয়া লাগে। টাকা দেওয়া লাগে মোশাররফ তার ছেলে। টাকা দেওয়া লাগে প্রতিদিন টাকা দেওয়া লাগে। আজকে হইলো বৃষ্টি ছিল, আমি বলছি কাকা খরা হইলে আমার চাচা লাগে, কাকা খরা হইলে এলো টাকা দিমু, খরা হইলে টাকা দিমু, আর আপনি মনে করেন বৃষ্টি কাদা হইলে টাকা দিমু না কাকা, তেলের ঠাই হয় না। কইছি মতন হে গালাগালি করছে, আমারে ধাক্কা ধাক্কি করছে। টলার হেন্তন ভাবি না, হেন্তন হর হেন্তন হেলে টলার বিরাবি না। এ কথার পর গেছে গা। কিছুক্ষণ পর ছেলে আইছে, ছেলে পরে মনে করেন আমার 2-3টা থাবুত দিছে। থাবুত দেওয়ার পরে মনে করেন আমার গেড়ি ধরে ধাক্কা দেওয়া, টলার এনে টলার পাবি না, হেন্তন যা টলার বাইলে এনে প্রতিদিন খাওয়া দিবি 50 টাকা করে। এটা কিসের টাকা মূলত? টাকাটা দাবি করছে সেটা কিসের টাকা? হ্যাঁ, শুরুত্ব নিয়ে উড়ায়, মনে করেন শুরুত্ব নিয়ে উড়ায়। জায়গা দাবি করে হেরা, এই জায়গা শুরুত্ব নিয়ে হেরা মনে করেন উড়ায়। আচ্ছা, এটা কি কোনো সরকারি কোনো ফি? এটা হলো সরকারি জায়গা। জি, একটু বলবেন। এখানে মালিকানা ডাক হইতো আগে, বুঝছেন, ফেরি ছিল, সরকারি আন্ডারই ছিল। এরপর আমরা পাইছি, আমাদের থেকে কখনো টাকা নেয় নাই, কিন্তু ইদানিং আমার ছোট ভাই থেকে টাকা নিয়ে এই অবস্থা করছে, আজকে মারছে। ঠিক আছে, গ্যাঞ্জাম লাগছে। আমার ছোট ভাইটি বলার পরে আমার ছোট ভাইদের বলছে হ্যাঁ ছোট ভাইটি মন্টু কাকারে বলার পরে হে আবার বলছে মাউন মদ্দর রাইয়া হইলো আমার ছোট ভাইটি মারছে। অযথা খামাখা। কি বিচার দাবি করছেন? বিচার দাবি করছে কঠিন বিচার হোক। এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছেন যে আপনাকে মারধর করেছে? প্রস্তুতি চলছে। যে আমরা একটু স্থানীয় এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই, যে যারা এই যে অভিযোগ করলো এটা কতটুকু সত্য বলে আপনি জানেন? এটা যা হয়েছে এটা সব সত্যি, মিথ্যা নাই। মিথ্যে নেই কোনো? না, সব কোনো মিথ্যা আছে? কোনো মিথ্যা আছে? এই ঘটনা সত্য। এই চাঁদাবাজির বিরুদ্ধে বিচার হইব। আইনগত ব্যবস্থা আমরা চাই। এটা সবাই কতদিন ধরে এই চাঁদাবাজিটা করছে বলে মনে করছেন বা জানেন? এটা আরো 3-4 বছর ধরে হবে। 3-4 বছর ধরে এই চাঁদাবাজি চলছে? এখন একটু বেশি। একটা বাড়ি থেকে একটা কাঁচা মরিচ আনলে, 1 কেজি জাম আনলে, 1 কেজি আম আনলে, পেঁপে আনলে, হে থেকে 10 টাকা দিতে হবে। এই জন্য আমরা স্থায়ীভাবে যারা সবজি খাইতে পারি না এলাকায়, এই এলাকার মেম্বার রয়েছে, তার সাথে একটু কথা বলবো। মেম্বার নাই বলানো। জি, গণ্যমান্য ব্যক্তি, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন আসলে এই যে ঘটনা এটি কতটুকু সত্য? এটা আর কি যে কিছু স্থানীয় লোকজন এই চাঁদাবাজির জন্য বাধা বুধা দিছিল, বুঝায় মানা বলা করার পরও যারা ধামাচাপা দিয়ে এইভাবে করতেছিল। ওরা যা ছুটছে, আজকে ঘটনা আমার সাথে এই জিনিসটা জানানো ছুটছে। আমি তাদেরকে বলি যে এইভাবে আপনারা এই টাকাটা উড়েন না, কিসের টাকা? হ্যাঁ, এই বলা কয় আমি উড়াবো, অনেক অকথ্য ভাষা গাইলমাল দিয়ে আমাকে খুব ভয়ানক ভাবে হুমকি ধামকি দেওয়া। তারা কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে জড়িত আছে বা তাদের কি পরিচয়? তারা দাবি করে রাজনীতির সাথে আজকে সম্পৃক্ত দাবি করে, কিন্তু আসলে তো আমরা ওরকম দেখি না যে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত। কোন দলে তারা? কোন এখন মানে এরা সুবিধাবাদী দল। সুবিধাবাদী। আচ্ছা, আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে এখন এদের বিরুদ্ধে কি ভাবছেন পদক্ষেপ নেবেন? আমরা চাই যে আইনগত ভাবে বর্তমান গভর্নমেন্ট সরকার যে আছে, সরকারের কাছে আমার দাবি থাকবে এই যে যেটা স্বচ্ছর হবে এই অন্যায়কারী চাঁদাবাজদেরকে আইনগত ভাবে আইনের ব্যবস্থা নিয়ে আইনগত ভাবে তাদের আইনের আওতায় আনে আমরা উপযুক্ত শাস্তি চাই। জি,
কি আপনি কিছু বলবেন? আপনি কি বলতে চান একজন মুরব্বী? জি 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 ঢাকা বই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। জি এই যে আমার ড্রেস স্টেডিয়াম মাদারীপুর জেলা কইছিলাম থেকে এনতন ঢাকার দোনা নেই আবার আমার এই মাঠটা হয়ে জ্বালায়। কে মারতে আসে এই আপনাকে? যে মোসামাদ মোশা মাতুব্বর। বিএমপির লোক বলে উনি বলে বিএমপির লোক জাহানদার বাড়ির লোক বলে উনি কয়েন জাহানদার মাতবার বলে ওনার অর্ডার দিতে চান্দা উঠেছে। আমি ঢাকা ধানমন্ডিতে দেখছি চান্দা বন্ধ। তোমার কাছে কে বলছে মানে তার নাম বিক্রি করে খায়, নাম বিক্রি করে খায়, নাম বিক্রি করে খায়। নাম বিক্রি করে খায়। হ্যাঁ এই হচ্ছে অবস্থা। কি আপনার এখন কি দাবি করছেন? আমরা দাবি করছি এখানে কোনো চান্দাবাজ এই চাঁদাবাজের কোনো বিচার হবে? এই চাঁদাবাজের কোনো বিচার হবে? হবে। দর্শক, এই ছিল আমার কাছে এই মাদারীপুর যে পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা রয়েছে, সেখানে এই ট্রলার এবং বিভিন্ন জায়গা থেকে দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগ এই দুইজনের বিরুদ্ধে। এ ব্যাপারে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে, যাতে করে এই চাঁদাবাজদের ব্যাপারে যদি তিনি অভিযুক্ত হন তাহলে তাকে দ্রুত বিচার আইনের আওতায় আনা হোক। এটি তাদের এই এলাকাবাসীর এখন প্রাণের দাবি। দর্শক, এই ছিল আমার কাছে পুরাতন ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ